চিকেন কোপ্তা অসম্ভব মজা নিয়ে একটা রেসিপি, যেটা খেলে আপনার বারবার খেতে মন চাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এখন কিন্তু ইউটিউবে একটু ভিউজ কম আসতেছে, ভিডিও ছাড়লেও কিন্তু ভিউজ আসে না, কিন্তু তারপরেও কিন্তু ভিডিও ছাড়া বন্ধ হবে না। আপনারা আমার ভিডিও যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো সমস্যা বা প্রবলেম থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আপনাদের কমেন্টে জানিয়ে দেবে পরবর্তীতে আমার ভিডিওতে কিন্তু ওই ভুলটা হবে না। তো এখানে দেখেন আমি কিছু মুরগি নিয়েছিলাম, ব্রয়লার মুরগি, যেহেতু প্রতিদিন কিন্তু একই স্টাইলে খেতে ভালো লাগে না। তো আজকে একটু ব্রয়লার মুরগিতে আমি রসুন আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি একটু কড়াইতে ভেজে নিচ্ছি। কড়াইটা যেহেতু লোহার কড়াই ছিল, এতে কিন্তু ভাজলে অসম্ভব সুন্দর ভাজা হয়ে যায় এবং লাল লাল হয়ে যায়। সেহেতু আমি মাংসটা যখন কষাবো, আমার একটা মাংস কিন্তু ভেঙে যাবে না এবং ভোনা ভোনা হয়ে যাবে, খেতে অনেক মজা হবে। তো এখানে আমি মুরগিগুলো সব ভেজে নিয়েছিলাম। মুরগিগুলো ভাজার পরে কিন্তু আমি আরেক সাইডে চিকেন কোফতাটার ব্যবস্থা কিন্তু আমি করে নিয়েছিলাম সব। তো এটা কিন্তু আমি রেডি করে নিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, যেহেতু বাসায় মেহমান ছিল, তাড়াহুড়া ছিল, এই জন্য কিন্তু আমি ভিডিওটা করতে পারি নাই। তো একদিন চিকেন কোফতারও রেসিপিটা দিয়ে দিব, যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো চিকেন কোফতার জন্য কিন্তু আমি এখানে মুরগি পেঁয়াজ কেটে এবং মরিচ নিয়ে আমি একটু দিয়ে লাল লাল করে নেব। যেহেতু আমি চিকেন কোফতাতে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি না, ঝোলটা একটু হালকা হালকা করব। পেঁয়াজ বাটা দিলে কিন্তু ঝোলটা ঘন হয়, আর বেশিরভাগ এতে দেখবেন কিন্তু পেঁয়াজ বাটায় আমার খাওয়া হয়। তো আজকের পেঁয়াজ বাটা দিলাম না, যেহেতু হালকা ঝোল করব, একটু পাতলা ঝোলে। তো আমি এখানে পেঁয়াজটা মোটামুটি কষিয়ে নিয়ে আদা রসুন বাটা আমি আমার পরিমাণ মতন দিয়ে নিয়েছি। তারপর বাকি মশলাগুলো সব আমি দিয়ে নিব। প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি, যারা আপনারা আপলোড করতেছেন ভিডিও ভিউজ হচ্ছে না দেখে ভিডিও করা বন্ধ করে দিচ্ছেন, বন্ধ করবেন না। ইউটিউবটা এমন একটা জায়গা যেখানে আপনি ভিডিও ছাড়তে থাকবেন। এটা কিন্তু ভিডিও একটা প্ল্যাটফর্ম, এখানে কিন্তু সবাই ভিডিও ছাড়ার জন্য আসে, কেউ কিন্তু কারোর সাথে যোগাযোগ করতে আসে না। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলো কিন্তু এখানে মেসেঞ্জার সিস্টেম আছে, মেসেঞ্জার করা যায়, কথা বলা যায়, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করা যায়। তো যারা ইউটিউব থেকে এখনও সফলতা পাচ্ছেন না, ভিডিও ছাড়তেছেন না, অবহেলা করে ছেড়ে দিয়েছেন, তারা কন্টিনিউ করেন ভিডিও, ইনশাল্লাহ একদিন সফলতা আসবে। বলা যায় না ইউটিউব থেকে কখন আপনার কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো আমার ভিডিওতে কিন্তু মোটামুটি এখন ভিউজ আগের থেকে অনেক কম, যেহেতু আমি মাঝখানে অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম। তো এখন যেহেতু কাজ করতেছি, তো এখন রেগুলার কাজ করবে এবং রেগুলার ভিডিও ছাড়তেছি, এবং সেই জন্য প্রতিদিন কষ্ট হলেও কিন্তু সব দিকে ম্যানেজ করে ইউটিউবের ভিডিওটা আগে ছেড়ে দেয়, তারপর কিন্তু আমি অন্য জায়গায় কাজ করি। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মশলাটা কষিয়ে নিয়ে আমি কোফতাটা দিয়ে দেওয়ার পরে আমি একটু হালকা পানি দিয়ে ঝোল দিয়েছি। এই ঝোলটা কিন্তু শুকিয়ে আসলে আমি কোফতাটা তুলে দিব। তো এটা খেতে কিন্তু অনেক লোভনীয় এবং মজাদার হয়েছে, বাসার সবাই অসম্ভব পছন্দ করেছে। এবং যারা এরকম রান্না করে খেতে চান না, ব্রয়লার মুরগি চিকেন খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবেও আপনি রেসিপিটা করে দিতে পারেন। আগে কিন্তু আমি ব্রয়লার মুরগি ভুনা করেছি, পরে কিন্তু এটা টিকিয়ে বানাইছি। দেখেন দেখতেও যেমন লোভনীয় হয়েছে, অসম্ভব স্বাদে, এবং খাওয়ার পর হতে আরও অনেক টেস্ট হয়েছে এবং সবাই অনেক মুখরোচক একটা খাবার পছন্দ করেছে। যারা ব্রয়লার মুরগি খেতে চান এইভাবে একটু ট্রাই করে দেখবেন, মাসাল্লাহ ভালো লাগে। আল্লাহ হাফেজ। কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।